সারা বাংলার আইনজীবী ঐক্যমঞ্চের বিশেষ অনুষ্ঠান সম্প্রতি রায়গঞ্জে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নামকরা আইনজীবী এবং সারা বাংলার আইনজীবী ঐক্যমঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। এই বিশেষ অনুষ্ঠানে সারা বাংলার আইনজীবী ঐক্যমঞ্চের পক্ষ থেকে দেওয়া বার্তাটি ছিল অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা জানান তারা আইনি অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের সেবা করার ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চান। সারা বাংলার আইনজীবী ঐক্যমঞ্চের সভাপতি বলেন, আমাদের লক্ষ্য আইনজীবীদের একতার মাধ্যমে একটি শক্তিশালী আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা সকলের পাশে আছি যাতে সাধারণ মানুষের কাছে সহজে আইনি সাহায্য পৌঁছাতে পারে। এভাবে বিশেষ অনুষ্ঠানের মঞ্চের পক্ষ থেকে দেওয়া বার্তা শুধু আইনজীবীদের একতাই নয়, মানুষের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং দায়বদ্ধতা প্রকাশ করল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। স্যার, কি নাম আপনার এবং কি দায়িত্বে আছেন? আমি সঞ্জয় কুমার দাস, সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ যে লয়ারদের অর্গানাইজেশন নন পলিটিক্যাল, তার আমাদের রাজ্যের সভাপতি। বলছি, আজকে কি কর্মসূচি আপনাদের ছিল? আজকে রায়গঞ্জ কোর্টের আমাদের একটা সেমিনার হলো, যে সেমিনারটা হ্যাসেলস ফেসড বাই দ্য অ্যাডভোকেট অ্যান্ড ইটস রেমেডি, এর উপরে একটা সেমিনার, এবং আমাদের যারা জুনিয়র যে সমস্ত আইনজীবীরা রয়েছে তাদেরকে আমাদের যে নতুন যে BNSS এর যে বইটা রয়েছে সেই বই দেওয়া, এবং রায়গঞ্জ কোর্টে যে সমস্ত বিশিষ্ট এবং বরিষ্ঠ আইনজীবী আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের মধ্যে আজকে কি কমিটি কোনো গঠন হলো? আজকে আমাদের এই রায়গঞ্জ কোর্টের সাবাম ইউনিটের একটা কমিটি গঠন করা হলো, যারা আগামী দিনে আমাদের এখানে কাজ করবে সাবামকে বেস করে। সেক্রেটারি হলো আমাদের সুমন কুন্ডু, প্রেসিডেন্ট আমাদের নারায়ণ চন্দ্র ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আমাদের মন্ত্রীদা অর্ধেন্দু শেখর দাস, এবং আমাদের ট্রেজার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন রয়েছে, আমাদের দীপা চৌধুরী এবং আমাদের অনিমেষ রায়। এছাড়া রয়েছে ট্রেজারার আমাদের সীমন্ত ভদ্র, এবং এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে আমাদের অ্যাডভোকেট সুনিতা মুখার্জি এবং সুম্মা আরফ, এরা রয়েছে, এবং আরেক এছাড়া আমাদের দীপাদি রয়েছে এবং অন্যান্যরা রয়েছে যারা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে। আগামী দিনে কিভাবে পথ চলা শুরু হবে? দেখুন, আমাদের পথ চলাটা শুরু হয়েছে হাওড়া কোর্টে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে পুলিশ অ্যাট্রোসিটিস যে মার খাওয়ার মাধ্যমে আইনজীবীরা মার খেয়েছিল, সেই প্রেক্ষাপটে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে। আজকে আমাদের সংগঠনের স্ট্রেংথ সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 20,000-এর বেশি। শুধু পশ্চিমবঙ্গে আমরা থেমে থাকিনি, আমাদের এই সংগঠন আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ছড়াচ্ছে, এবং এই কর্মসূচিটা হচ্ছে ফর দ্য বেনিফিট অফ দ্য অ্যাডভোকেটস। এবং আমাদের এই সংগঠনে বিভিন্ন আইনজীবীরা, যেমন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের MP অ্যাডভোকেট, এবং অরুণাভ ঘোষ, সর্দার আমজাদ আলী, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, বিভাস চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, আমাদের সব্যসাচী চ্যাটার্জি থেকে চক্রবর্তী থেকে শুরু করে কল্লোল বাসু, রিজু ঘোষাল, সবাই বিভিন্ন সময়তে আমাদের মধ্যে এসছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে একাডেমিক সে সমস্ত আমরা সেমিনার করছি, এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যেখানে আইনজীবীরা আক্রান্ত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এটা একটা সাবাম পরিবারের মতন, যারা সমস্ত জায়গায় আইনজীবীরা ইউনাইটেড হয়ে কালো কোর্টের স্বার্থে দলমত নির্বিশেষে আমরা ঐকান্তিকভাবে তাদের পাশে থাকছি।